আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুগান্তর রান্নাঘর থেকে আমি হাসিনা আনসার আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর সেই সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি খুব ইয়ামি এবং হেলদি একটি মিল্কশেক তৈরি করে দেখাবো, যেটা আপনারা ইফতারিতে পরিবেশন করতে পারবেন। আমার মিল্কশেকের নাম হচ্ছে ডেটস বানানা মিল্কশেক। চলুন দর্শক, দেখি কি কি উপকরণ লাগছে। ডেটস বানানা মিল্কশেক তৈরি করতে আমাদের লাগছে দুধ লাগছে 1 গ্লাস, মধু লাগছে 1 টেবিল চামচ, এখানে আমি চকো স্টিক নিয়েছি সাজানোর জন্য, আর আমি ডেটস মানে খেজুর নিয়েছি 7 থেকে 8টা, আপনারা চাইলে আরও কম নিতে পারেন অথবা বেশি, আর আমি কলা নিয়েছি 2টি। আর কেউ যদি বরফ দিয়ে এটি খেতে চান অবশ্যই পারবেন, কিন্তু যাদের গলায় সমস্যা, ঠান্ডার অসুবিধা, তারা আমার মনে হয় বরফটা অ্যাভয়েড করলেই ভালো হবে। তো চলুন দর্শক, দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি ব্লেন্ডারে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। খুবই সহজ এবং খুব অল্প উপকরণ দিয়ে এবং হাতের কাছেই। এই রমজানের দিনে আমাদের সবার ঘরেই কিন্তু হচ্ছে কলা থাকে, দুধ থাকে এবং খেজুরটাও থাকে। সো এইটা খুব ঝটপট হয়ে যাবে, এটা কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তো প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি 1 গ্লাস, আর নিয়ে নিচ্ছি আমি কলা। আমি এখানে 2টি কলা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি মধু 1 টেবিল চামচ। মিষ্টি প্রেমীরা মধু আর একটু বাড়িয়ে নিতে পারেন, অথবা মধুর পরিবর্তে চিনিও খেতে পারেন। তবে মধুটা একটু স্বাস্থ্যসম্মত এবং আপনারা সবাই জানেন মধুতে অনেক পুষ্টিগুণ আছে। সো আমার মনে হয় মধুটা ভালো হবে। আর যদি ঘরে মধু না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিচ্ছি খেজুর। আমি 7 থেকে 8টি খেজুর দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। খুবই ইজি এবং খুব অল্প উপকরণ দিয়ে আমাদের এটি হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে ফেলবো। আমি চকো স্টিকটা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু মধু দিব। আমি একটু কলা সাজিয়ে নিচ্ছি এখানে। দর্শক, আপনারা সবাই জানেন যে কলাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। কলা আসলে কোষ্ঠকাঠিন্য দূর করে, আর যদি মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই 2টা কলা খেলে মাথা ব্যথাও দূর হয়ে যায়। এবং আমাদের বাচ্চাদের বিশেষ করে এবং বড়রাও প্রতিদিন আসলে নিয়ম করে আমাদের কলা খাওয়া উচিত। বাচ্চাদের জন্য অবশ্যই 2টি করে খাওয়া উচিত। এখানে আসলে প্রত্যেকটা উপকরণেই কিছু না কিছু পুষ্টিগুণ আছেই। আমরা যদি নিয়ম করে এই পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করি তাহলে কোনো সমস্যা হবার কথা না। আর আপনারা সবাই জানেন দর্শক যে দুধের পুষ্টিগুণ। দুধ দাঁত এবং হাড়ের মজবুত করে, এবং প্রতিদিন নিয়ম করে আসলে আমাদের 1 গ্লাস দুধ পান করা উচিত। আর সব বয়সেই দুধের প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে মহিলাদের যখন বয়স 40 হয়ে যায় অথবা যখন গর্ভাবস্থায় দুধটা খুবই জরুরি। আর হচ্ছে খেজুরের পুষ্টিগুণ তো জানেন। তো আসলে সব কিছু মিলিয়ে একটা স্বাস্থ্যকর হচ্ছে আমাদের মিল্কশেক। তো দর্শক, তৈরি হয়ে গেল ডেটস বানানা মিল্কশেক। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে চোখ রাখুন যুগান্তর রান্নাঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি রেসিপি নিয়ে আমাদের সাথে দেখা হবে। আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।